আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আমি গাছের জাতীয় সার না মানে আর কি খৈল সার নিয়ে আলোচনা করব। আমি কেন এটাকে জাতীয় সার বলেছি অনেকে এটা প্রশ্ন করতে পারেন। এ নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং এই সারটা কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে গাছে প্রয়োগ করতে হবে এ নিয়ে আলোচনা করব। সারাক্ষণ সাথে আছে আমি নায়েফাহমেদ, ক্যামেরার পিছনে ওয়ালেটকে নিয়ে। আপনারা দেখছেন এগ্রিকালচার টপিক। প্রথমেই আমরা আসুন আলোচনা করি কেন এটাকে আমি জাতীয় সার বলেছি। এটাকে জাতীয় সার বলার মধ্যে অনেকটি কারণ আছে। প্রধানত এই সার থেকে গাছ ফসফরাস পায়, সাথে সাথে পটাশিয়াম, নাইট্রোজেন আরও অনেক কিছু পেয়ে থাকে। এটা থেকে একটি সার থেকে গাছ অনেক ধরনের উপকারিতা পায়, তাই এটাকে আমি মূলত জাতীয় সার বলেছি। আপনারা এবার আসি আমরা কিভাবে এটা তৈরি করব। এই সারটা তৈরি করা খুবই সহজ। এই সারটা সাধারণত দুইভাবে দেওয়া যায়। একটি হলো আপনি এটাকে গুঁড়ো করে দিতে পারবেন, একদম মিহি করে গুঁড়ো করে দিতে হবে। এই গুঁড়ো করে আপনি কিভাবে প্রয়োগ করবেন এটা আমি ভিডিওর লাস্টে বলছি। তারপর আপনি এটাকে তরল সার হিসাবেও গাছে ইউজ করতে পারবেন। তরল সার হিসাবে যদি আপনি গাছে ইউজ করতে চান, আপনাকে 100 গ্রাম সার নিতে হবে এবং এটাকে 1 লিটার পানিতে 7 দিন পচাতে হবে। 7 থেকে 8 দিন পচালেই হবে। তারপর আপনি এটার সাথে আরও 5 লিটার পানি অ্যাড করবেন। অ্যাড করে আপনি আপনার গাছে দিবেন। আর যদি আপনি মিহি করে দিতে চান, মানে গুঁড়ো করে দিতে চান, যখন আপনি এটা মানে গাছটা প্রতিস্থাপন করবেন, তখন এই বালুর সাথে আপনি 2 চামচ বা 1 মুঠ করে মিশিয়ে নেবেন, এতেই আপনার হয়ে যাবে। আশা করি কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে বুঝতে পেরেছেন। আমি আবারও একটু বলে দিই আপনাদের সুবিধার্থে। যদি আপনি এটাকে গুঁড়ো করে ইউজ করতে চান, তাহলে আপনি এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেবেন। করে আপনি যখন গাছের জন্য মাটি তৈরি করেন, এটাতে 1 মুঠো 2 মুঠো আপনি একটা টব আন্দাজে করে মাটির আন্দাজে আপনি দিয়ে দিবেন। আর যদি আপনি এটাকে তরল সার হিসাবে গাছে প্রয়োগ করতে চান, তাহলে আপনাকে 100 গ্রাম বা 100 গ্রামকে নিতে হবে। 100 গ্রাম খৈল সারকে 1 লিটার পানিতে 7 দিন পচাতে হবে। 7 দিন পর এটাতে আরও 5 লিটার পানি অ্যাড করে আপনি গাছে প্রয়োগ করবেন। এবার আসি কী ধরনের গাছে কতটুকু প্রয়োগ করবেন এবং কই দিন পর পর গাছে দেবেন। এটা আপনি যদি ফুল গাছে দেন, তাহলে 20 দিন পর পর আপনি এমনভাবে দিবেন যাতে একদম পুরো টব পানিতে জুবজুবে হয়ে যায়। বড় ফল গাছে দিলেও এরকমভাবে দিবেন যাতে পুরো ড্রামটা পানিতে জুবজুবে হয়ে যায়। আশা করি পুরো ভিডিওটি খুব আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ না বুঝেন, ভিডিওটি আবার দেখেন এবং তারপরেও যদি না বুঝেন আমাকে কমেন্ট করুন। এবং তারপরেও যদি আপনাদের আরও কথা থাকে, আপনি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।